সবাইকে জয় যিশু। প্রভু যিশুর নামেতে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। দানিয়েল কিভাবে ঈশ্বরের আশীর্বাদে সিংহের গর্ত থেকে বেঁচে ফিরে এলেন সেই ঘটনা আজকে আপনাদের বলবো। দারিয়াবস তার রাজ্যের সমস্ত প্রদেশগুলোর উপরে 120 জন শাসনকর্তা নিযুক্ত করা উপযুক্ত মনে করলেন। তাদের ওপরে থাকবেন 3 জন রাজ পরিচালক। সেই 3 জনের মধ্যে দানিয়েল ছিলেন একজন। এই 3 জনের কাছে সেই শাসনকর্তারা দায়ী থাকবেন যাতে মহারাজের কোনো ক্ষতি না হয়। দানিয়েলের নিজের অসাধারণ গুণের জন্য অন্যান্য রাজ পরিচালক ও প্রদেশের শাসনকর্তাদের চেয়ে নিজেকে আরো ভালো বলে প্রমাণ করলেন। তার ফলে মহারাজ তাকে গোটা রাজ্যের উপর নিযুক্ত করবেন বলে ঠিক করলেন। এতে সেই রাজ পরিচালকেরা ও সেই শাসনকর্তারাও সরকারি কাজের ব্যাপারে দানিয়েলের দোষ ধরবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু পারলেন না। তার মধ্যে তারা কোনো দোষ খুঁজে পেলেন না, কারণ তিনি বিশ্বস্ত ছিলেন। কোনো দোষ বা অবহেলা তার মধ্যে ছিল না। শেষে সেই লোকেরা বললেন, ওই দানিয়েলকে দোষী করবার জন্য তার বিরুদ্ধে আমরা কখনোই কোনো দোষ খুঁজে পাব না, কেবল তার ঈশ্বরের আইন কানুন নিয়েই যদি কিছু পায়। তখন রাজ পরিচালকেরা ও প্রদেশের শাসনকর্তা দল বেঁধে রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ দারিয়াবস, আপনি চিরকাল বেঁচে থাকুন। সমস্ত রাজ পরিচালক ও প্রদেশের পরিচালক ও শাসনকর্তা, পরামর্শদাতা ও বিভাগের শাসনকর্তা সবাই এই কথায় রাজি হয়েছেন যে মহারাজ যেন একটা কড়া হুকুম জারি করেন। সেই হুকুম হলো, এরপর 30 দিন যদি কেউ মহারাজ আপনি ছাড়া কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে। এখন মহারাজ আপনি সেই আদেশ লিখিতভাবে দেবেন যাতে একটাও মার্দি ও পারসিকদের আরো একটা আইন হয় বা বাতিল করা যায় না। তখন রাজা দারিয়াবস সেই লিখিত আদেশে স্বাক্ষর করলেন। হুকুমের স্বাক্ষর দেয়া হয়ে গেছে শুনে দানিয়েল তার বাড়ির উপরতলায় ঘরে গেলেন। সেই ঘরের জানালা জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি নিজের অভ্যাস মতন দিনে 3 বার হাঁটু পেতে প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তখন সেই লোকেরা দল বেঁধে সেখানে গিয়ে দানিয়েলকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ও মিনতি জানাতে দেখলেন। এতে তারা রাজার কাছে গিয়ে তাকে তার দেয়া হুকুমের কথা মনে করিয়ে দিয়ে বললেন, হে মহারাজ, আপনি কি এই হুকুম জারি করেননি যে এরপরে 30 দিনের মধ্যে যদি কেউ আপনি ছাড়া কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে? রাজা উত্তর দিলেন, মার্দি ও পারসিকদের আইন অনুসারে এই হুকুম স্থির আছে, কারণ সেই আইন বাতিল করা যায় না। তখন তারা রাজাকে বললেন, হে মহারাজ, দানিয়েল নামে যিহুদি দেশের বন্দীদের একজন আপনার কথায় কিংবা যে হুকুম আপনি স্বাক্ষর করেছেন তাতে কান দেয় না। সে এখনো দিনে 3 বার প্রার্থনা করে। রাজা এই কথা শুনে খুবই দুঃখিত হলেন। দানিয়েলকে তিনি রক্ষা করবে বলে মনে মনে স্থির করলেন এবং তাকে উদ্ধার করার জন্য সূর্য না ডোবা পর্যন্ত সব রকমের চেষ্টা করলেন। তখন সেই লোকেরা আবার দল বেঁধে রাজার কাছে গিয়ে বললেন, হে মহারাজ, আপনি মনে রাখবেন মার্দি ও পারসিকদের আইন অনুসারে রাজা যে হুকুম জারি করেন তা আর কখনো বদলানো যায় না। শেষে রাজা আদেশ দিলেন আর লোকেরা দানিয়েলকে নিয়ে এসে সিংহের গর্তে ফেলে দিল। তখন রাজা দানিয়েলকে বললেন, তুমি সবসময় যার সেবা করো সেই ঈশ্বর যেন তোমাকে রক্ষা করেন। পরে একটা পাথর এনে সেই গর্তের মুখ চাপা দেয়া হলো। রাজা তার নিজের ও প্রধান লোকেদের শিলমোহরের আংটি দিয়ে সেটি শিলমোহর করে দিলেন যাতে দানিয়েলের জন্য অন্য কোনো ব্যবস্থা করা না যায়। পরে রাজা রাজবাড়িতে ফিরে গিয়ে কিছু না খেয়ে রাত কাটালেন এবং তার জন্য কোনো আনন্দের ব্যবস্থা করতে দিলেন না। তিনি সারা রাত ঘুমোতে পারলেন না। ভোরের প্রথম আলো দেখা দিতেই রাজা উঠে তাড়াতাড়ি করে সেই সিংহের গর্তের দিকে গেলেন। গর্তের কাছে গিয়ে তিনি কাতর স্বরে দানিয়েলকে ডেকে বললেন, হে জীবন্ত ঈশ্বরের দাস দানিয়েল, তুমি সব সময় যার সেবা করো সেই ঈশ্বর কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন? দানিয়েল উত্তর দিলেন, হে মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন। আমার ঈশ্বর তার দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছিলেন। তারা আমাকে আঘাত করেনি, কারণ ঈশ্বরের চোখে আমি নির্দোষ ছিলাম। হে মহারাজ, আপনার কাছে আমিও কোনো দোষ করিনি। তখন রাজা খুব খুশি হলেন এবং সেই গর্ত থেকে দানিয়েলকে তুলে আনবার হুকুম দিলেন। দানিয়েলকে তোলা হলে পর তার গায়ে কোনো আঘাত দেখা গেল না, কারণ তিনি ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন। যে লোকেরা হিংসা করে দানিয়েলকে দোষ দিয়েছিল রাজার আদেশে তাদের নিয়ে আসা হলো এবং তাদের সেই সিংহের গর্তে ফেলে দেওয়া হলো। তারা সেই গর্তের মেঝেতে পড়তে না পড়তেই সিংহেরা তাদের আক্রমণ করে তাদের হাড়গোড় পর্যন্ত চুরমার করে দিল। এরপর রাজা দারিয়াবস সমস্ত জাতি, দেশীয় ভাষার লোকের কাছে এই কথা লিখলেন, তোমাদের প্রচুর মঙ্গল হোক।
আমি আদেশ দিচ্ছি যে আমার রাজ্যের সমস্ত লোক যেন দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করে, কারণ তিনিই জীবন্ত ঈশ্বর, চিরকাল স্থায়ী। তার রাজ্য কখনো ধ্বংস হবে না, তার কৃতিত্ব কখনো শেষ হবে না। তিনি রক্ষা ও উদ্ধার করেন, তিনি আকাশ ও পৃথিবীর চিহ্ন হিসেবে নানা আশ্চর্য কাজ করেন। তিনি সিংহের হাত থেকে দানিয়েলকে রক্ষা করেছেন। এইভাবে দারিয়াবশ ও পারসিক রাজা কোরেশের রাজত্বের সময় দানিয়েল ভালো অবস্থায় ছিলেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন।